দর্শক, এই মুহূর্তে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে। দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু দীর্ঘ 17 বছর পর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কিন্তু কারামুক্তি পাচ্ছেন। তার কারামুক্তিকে কেন্দ্র করে ঢাকা কেন্দ্রীয় কারাগারের যে প্রধান গেট রয়েছে, সে প্রধান গেটে কিন্তু বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে যে গাড়িটি দেখতে পাচ্ছেন, এই গাড়িটিতে কিন্তু এই গাড়িটি ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভিতরে ঢুকবে এবং এই গাড়িতে করে কিন্তু সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এই গাড়িতে করে কিন্তু বের হবেন, তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এই গাড়ির ভিতরে তার স্ত্রী রয়েছেন, তার পরিবারের সদস্যরা রয়েছেন এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের ব্যক্তিগত সহকারী মির্জা হায়দার তিনি কিন্তু এখানে রয়েছেন এবং যে গাড়িটি দেখতে পাচ্ছেন, এই গাড়িতে করেই কিন্তু তিনি বের হবেন। এই গাড়িটি ঢুকছে কিন্তু ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভিতরে ঢুকছে এবং তার ব্যক্তিগত সহকারী মির্জা হায়দার এই গাড়িতে রয়েছেন, তার স্ত্রীও রয়েছেন, তেমনটি কিন্তু আমরা এখানে জানতে পেরেছি, বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। এই গাড়িটি কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় কারাগারের ভিতরে ঢুকবে এবং কেন্দ্রীয় কারাগার থেকে কিন্তু আজকে যে কারামুক্তি হচ্ছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের, সে কেন্দ্রীয় কারামুক্তি, বাবরের যে কারামুক্তি, সে কারামুক্তিকে কেন্দ্র করে কিন্তু আজকে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা কিন্তু এখানে এসেছেন। দর্শক, দেখাচ্ছিলাম যে গাড়িটি দেখতে পাচ্ছেন, এই গাড়িটিতে কিন্তু রয়েছেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী এবং তার পরিবারের সদস্যরা এবং তার ব্যক্তিগত সহকারী মির্জা হায়দার, তিনিও কিন্তু এখানে রয়েছেন এবং এই গাড়ি কিন্তু ঢুকছে, কেন্দ্রীয় কারাগারের ভিতরে ঢুকছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই গাড়িটি কেন্দ্রীয় কারাগারের ভিতরে ঢুকবে এবং মির্জা হায়দার কিন্তু এখানে রয়েছেন ব্যক্তিগত সহকারী এবং লুৎফুজ্জামান বাবরকে কিন্তু এখান থেকে নিয়ে আসবেন, কারাগারের ভিতর থেকে নিয়ে আসবেন, তেমনটি কিন্তু আমরা জেনেছি। দর্শক, আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম, ঢাকা কেরানীগঞ্জের কেন্দ্রীয় যে কারাগার রয়েছে, সেই কেন্দ্রীয় কারাগারের সামনে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু আজকে এখানে এসেছেন। মূলত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের 17 বছরের কারামুক্তি উপলক্ষে কিন্তু আজকে এখানে আজকে এসেছেন এবং আজকে আপনাদেরকে আমরা যেমনটি দেখাচ্ছিলাম যে এখানে নেতাকর্মীদের কিন্তু ভিড় রয়েছে। সকাল থেকেই নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছেন এবং তাদের নেতাকে দেখার জন্য 17 বছরের যে কারাভোগ, সে কারাভোগ শেষে আজকে যে মুক্তি পাচ্ছেন, সেই মুক্তিকে কেন্দ্র করে কিন্তু কেন্দ্রীয় কারাগারের ভিতরে কিন্তু উৎসাহ বিরাজ করছে, তেমনটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম। ধন্যবাদ। আজকে প্রায় 17 বছর যাবৎ এই খুনি হাসিনা সরকার, এই আওয়ামী সরকার অন্যায়ভাবে মিথ্যা মামলার মাধ্যমে প্রায় 17টি বছর যাবৎ এই আমাদের প্রাণপ্রিয় নেতা গণপ্রজাতন্ত্রী সরকারের সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব লুৎফুজ্জামান বাবর ভাই অন্যায়ভাবে ওনাকে 17 বছর কারাদণ্ডী করে রেখেছে। আজকে কারাগার থেকে মুক্তি পেতে যাচ্ছেন। আমরা সহ নেত্রকোনাবাসী সহ সারা বাংলাদেশের মানুষ আনন্দ এবং উচ্ছ্বাস বিরাজ করছি। আমরা নেত্রকোনা মদন মোহনগঞ্জ কালীজুরি থেকে খুব ভালো শাসন চলছে এবং অন্যায়কে সে প্রশ্রয় দেয় নাই। সে ন্যায়ের পথে থাকে, সত্যের পথে থাকে, অন্যায়কে সে কোনোদিন প্রশ্রয় দেয় নাই, ইনশাল্লাহ দিবেও না। আওয়ামী লীগ আমলে আমরা অনেক নির্যাতিত হয়েছি, অনেক মিথ্যা মামলা পড়েছি, মিথ্যা মামলাকে আমরা জেল কেটেছি, হ্যাঁ নির্যাতিত হয়েছি অনেক।
যেমনটি বলছিলাম যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের কারামুক্তিকে কেন্দ্র করে বিএনপির বিভিন্ন যে অঙ্গ সংগঠন রয়েছে, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল থেকে শুরু করে এবং তার যে আসন, সংসদীয় আসন নেত্রকোনা 4, সে নেত্রকোনা 4 থেকেও কিন্তু সেখানকার স্থানীয় লোকজন এসেছেন তাকে দেখার জন্য। আজকে তার যে কারামুক্তি হচ্ছে তাকে দেখার জন্য কিন্তু ভোর রাত থেকে আমরা দেখেছি ঢাকা কেন্দ্রীয় কারাগারে কিন্তু তার অনুসারীরা এবং তার নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছেন, তেমনটি কিন্তু আমরা দেখেছি। এবং আপনাদেরকে যেমনটি বলছিলাম যে সাদা গাড়িটি ভিতরে ঢুকছে, তার পরিবারের সদস্যরা সেখানে রয়েছেন, তার ব্যক্তিগত সহকারী মির্জা হায়দার তিনিও কিন্তু এই গাড়িটির ভিতরে রয়েছেন এবং এই যে গাড়িটি ঢুকছিল, সাদা গাড়িটি ঢুকছে, কিছুক্ষণের মধ্যেই ঢুকবে, সেটিতে করেই কিন্তু তিনি বের হয়ে আসবেন, তেমনটি কিন্তু আমরা জেনেছি। তবে এখন পর্যন্ত কারাগার সূত্রে যেমনটি জানা গেছে 12টা থেকে 2টার মধ্যে যে কোনো মুহূর্তে কিন্তু তিনি বের হয়ে আসবেন, তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এই যে দুইটি গাড়ি কিন্তু ঢুকছে, তার মধ্যে প্রথম গাড়িটিতে তার স্ত্রী রয়েছেন, তার ব্যক্তিগত সহকারী মির্জা হায়দার রয়েছেন, তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তবে তার আজকে কারামুক্তিকে কেন্দ্র করে তার নেতাকর্মী থেকে শুরু করে তার যে সংসদীয় আসন নেত্রকোনা 4, সে নেত্রকোনা 4 থেকেও কিন্তু তার এলাকাবাসী এসেছেন, তেমনটি কিন্তু আমরা দেখেছি। এই মুহূর্তে ঢাকা কেন্দ্রীয় কারাগারের যে প্রধান ফটক রয়েছে, প্রধান ফটক ঘিরে পুরো এলাকা ঘিরে কিন্তু বিএনপির নেতাকর্মীদের আমরা দেখতে পাচ্ছি, তেমনটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম। তো দর্শক, এই ছিল এখন পর্যন্ত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আজকে কারামুক্তিকে কেন্দ্র করে সর্বশেষ। আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব কিছুক্ষণ পর, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।